আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এখন দেখতেছি 9টা নাস্তা করছি এই সময়। আজকে যাবো হচ্ছে আব্বুর জমি, কারণ আমাদের দোকানে মাল আনতে হবে। তো যাবো এখন 9টা বাজে। আব্বু রেডি হয়ে গেছে, আমাকে বলছে রেডি হয়ে যেতে। আমি আর কিছু নিবো না, অলরেডি আমি রেডি। এখন জাস্ট জুতোটা পরবো, যাবো। তো বের হয়ে গেছি বাসা থেকে, আর আব্বু আমার আগে চলে গেছে। তো এখন আমি দ্রুত যাইতেছি আর কি, আব্বু আবার চিল্লাবে আর কি, বকা দিবে। তো বাজারে এসে এখন নিতেছি 2টা টিকিট চৌরাস্তার। জননীর মধ্যে ঢুলতে ঢুলতে চলে এসেছি সোনামণি। আর জননী আগে থেকে অনেক ভদ্র হয়ে গেছে কিন্তু। এটা হচ্ছে আমাদের কলেজ গেট, এখানে আমি প্রতিদিন নামি সিএনজি থেকে। আর এটা হচ্ছে সোনামণি, সবাই চিনেন। এটা হচ্ছে সোনামণি মসজিদ আর কি, সোনামণির কেন্দ্রীয় জামে মসজিদ। আর আসতেছে এখন প্রায় 9টার কাছাকাছি। সোনামণির মধ্যে 5 মিনিট দাঁড়ায় এখন চলে যেতেছি বজরার দিকে। আর এটা হচ্ছে বজরা বাজার আর কি, এখান দিয়ে যায় বজরা মসজিদের মধ্যে। আর এখন আমরা চলে এসেছি চৌরাস্তায়। চৌরাস্তায় আসি, এখন একটা রিক্সা নেব, রিক্সা খুঁজতেছি। রিক্সাটা খুঁজে তারপরে রিক্সা বসবো আর কি। তো তারপরে খুঁজে পেয়ে গেছি একটা রিক্সা, তো রিক্সা করে যেতেছি। আর চৌমুনি যাওয়ার সময় তো জ্যাম লাগবে 100%, কারণ এটা হচ্ছে চৌমুনি বাজার। এটা এই জায়গায় একটা জ্যাম যদি না লাগে তাহলে ওটা চৌমুনি হবে না আর কি। বাংলাদেশের মধ্যে চৌমুনি এমন একটা জায়গা যেখানে সবসময় জ্যাম লাগে থাকে। আর আমি চলে আসলাম এখন চৌমুনি বাজারে, আব্বু হাঁটতেছে সামনে আমার। তো ওনার সাথে হাঁটতে হাঁটতে পুরো রোডটা দেখলাম, পুরো বাজারটা আব্বু একবার ঘুরে দেখলো যে কোন জায়গায় কীরকম দাম। মসজিদের এই চিপায় আমরা চলে এসেছি। তারপরে মসজিদটা খুব সুন্দর আছে কিন্তু, মসজিদটা সেই অনেক ভালো বানাইছে মসজিদটা আল্লাহ রহমতে। তারপরে আব্বুর কি একটা হিসাব আছে লাগে, তো এই হিসাবটা এখানে দেখলো, দেখে যাইলো। তারপরে এখানে একটা মন্দির আছে চৌমুনি বাজারে, আপনারা যদি যাই থাকেন তাহলে দেখবেন। এখানে একটা মন্দির আছে, জানি না কি নাম মন্দিরটার। তারপরে আব্বু আরও কিছু দোকান দেখলো, ঘুরে 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 মাল সামান অনেক কিছু নিল। আমি তো এত আসিনি বা আমি জানিও না এসব সম্পর্কে, তো আমিও ঘুরতেছি আব্বার সাথে, বিভিন্ন দোকানে দাঁড়াইতেছি। আর এটা হচ্ছে আমাদের গাড়ি আর কি, গাড়ি লোড হইতেছে আস্তে আস্তে। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি। তো তারপরে আব্বুর সাথে বসে গেলাম গাড়ির মধ্যে। আর গাড়ির মধ্যে আমি একদম মাঝখানে একটা টাঙ্কির উপরে বসি। আর আমাদের গাড়িটা যাইতেছে কলেজ রোড দিয়ে, মানে চৌমুনি যে কলেজটা এসে কলেজ ওই ওই রোড দিয়ে যাইতেছে সামনের দিয়ে। এখানে অন্য রোড দিয়ে যাইলে জ্যাম লাগে, তাই এই রোড দিয়ে যাইতেছে আজকে। আর করোনার সময় আমরা এই রোড দিয়ে আনছিলাম মাল সামানো, তো এই রোড দিয়ে যাই সব সময় আমরা। তারপরে এই রোডটায় এইটা হচ্ছে আর কি কলেজ, এসএ কলেজ যেটাকে বলে, এটা হচ্ছে কলেজ আর কি। আমার বন্ধু সব আবার এই কলেজে পড়ে, আর কিছু বন্ধু আছে তারাও এখানে পড়ে। সাইমন এইখানে আছে না, এইখানে আঙ্গো কোম্পানির কন্টাক্ট। আমরা এই যে উমরা গেছি আর আসিলাম, আমরা ছিলাম ওই কম্বল মার্কেটে। এরে বাতি দিয়া আর ওই মানি ব্যাগে আসিল 1500 না 1600 রিয়াল। মানি ব্যাগ শুদ্ধ চুরি গেছে ওই আন্ডারগ্রাউন্ড। আলচুফ আসিলাম। তো আব্বু আর ড্রাইভার দুজনের সৌদি আরবের যে গল্প, সৌদি আরবে কি কি করছে এগুলো শোনাইতে শোনাইতে যেতেছি। আর আমরা এখন চলেছি মেন রোডে। আবার দেখতে পাবো মানে মুরুল্লে হেদিকে আবার হইছে। লাইন অফ দাদা দেখি নেমনে আবা থাকার পরেও আর ইয়া হয়ে গেলে দাদা সমুদ্রের লাইন ওঠে গেছে কাছে হই ওই যে হিন্দি জানা অন্য হেদিকে দিয়ে সামনে ব্যাংকায় বাজার দিয়ে আমার দেখি আমার দুবারের হবে আছে না রোডটা বেশি হয়, শুরু করছি। রোডটা ঠিক আছে আবার আমরা বাইরে সৌদি বাজারতে বাড়ি গেছি। রোডে চলে গেছি। আর কি জানি হ্যাঁ সৌদি বাজারতে বাড়ি গেছি। গাড়ি রাখছে রাস্তা ওই গেদি উঠবো আর কি। দোয়াবাদ গেদি আর কি, এটা কি কয় রাস্তা বড় ব্রিজ, বড় লারি আর চলেছে ও রাস্তা গিয়ে দেন ও বিল্ডিং এ হ্যাঁ হ্যাঁ ইয়া নাম্বার এর জন্য করে মধুপুর গ্রাম তো বড় আছে। তারপরে এখন আমরা রোডে উঠে গেছি, যদি আমরা রং সাইডে এখনো একটু পরে রাইট সাইডে যাবো আর কি। তো
আমাদের পিছনে প্রায় অনেকগুলো গাড়ি আমাদের পিছনে লাগিয়ে দিয়েছে, তারাও রং সাইডে এই রোড দিয়ে আসছে। তো আমরাও যাইতেছি, ওরাও আইতেছে আস্তে আস্তে। তো এরপরে নিলাম রাইট টার্ন, তারপরে যাইতেছি সোনাইমুড়ি। হচ্ছে অনেক চলে এসেছি এখন সোনাইমুড়িতে। আর সোনাইমুড়িতে এতটা জ্যাম নাই, তাও হালকা পালকা কিছু আর কি। তো এখন চলে এসেছি বাংলা বাজার, মানে আমাদের বাজারে এখন। আর আমরা লোক টোকাইতেছি। তো এখন আমাদের দোকানের সামনে চলে এসেছে গাড়িটা এক সাইড করতেছে আর কি। আর আমি দোকানের ভিতরে যাইতেছি এখন, অনেক দূর ভিতরে। তারপরে দোকানে সব এগুলো নামাবে আর কি, মালটাল সব নামাইতে জন্য। তো সব ঠিকঠাক করলাম, তারপরে যেতেছিলাম বাসায়, সব কিছু কাজটা শেষ করি। তো এখন যাবো গোসল করতে, ময়লা চলে এসেছি বাসায়, গোসল টোসল করে ফেলছি। এখন ভাত খাবো আর কি। আর সরার ব্লগ দেখবো। সকালে নাস্তা খাইছি, দ্রুত নাস্তা খাওয়ার কারণে জমে যাবো, এই কারণে দ্রুত নাস্তা খাইছি। তো এই কারণে আর কি আর ব্লগ দেখা হয় না, এখন দেখবে আর কি। তো ভাত খেয়ে আবার দেখা হচ্ছে, ওকে। তো ভাত খেয়ে 10 মিনিট রেস্ট করলাম, রেস্ট করে এখন যাইতেছি আমার দোকানে, কারণ নতুন পেঁয়াজ যেহেতু আনছে, তো পেঁয়াজ এগুলোর সামনে নিয়ে রাখা লাগবে। নতুন পেঁয়াজ এগুলো বাছবো, তারপরে রাখবো আর কি। তো যাইতেছি এখন দোকানে কাজ করতে। আর বেশি বিকেল হয়নি এখনো, মানে সাড়ে 3টার মতন বাজে এখন। তো কাজ টাজ করছি, তো শরীর ময়লা হয়ে গেছে, মানে শরীর পুরা গা ময়লা হয়ে গেছে। তো এখন হাত পা ধুইতে আসছি, মুখ টুক ধুই। এখন আবার যাবো হচ্ছে দোকানে, আর পানিও নিয়ে নিচ্ছি দোকানের জন্য। হাতটা ধুয়ে তো দোকানের জন্য পানি এনে নিচ্ছি। আর এখন প্রায় সন্ধ্যা হয়ে যাবে আর কি, সন্ধ্যার কাছাকাছি সময়। তো এখন আবার চলে এসেছি বাসায়। ভাইয়া বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলতে, আমি একটা মোবাইল নিয়েছিলাম Honor 200। তো এটা হচ্ছে কোয়াড কার্ভড ডিসপ্লে, মানে সেমি কার্ভড আর কি। তো এটা গ্লাস মানে এত দামি, 400-500 টাকা একটা গ্লাস। এবং এগুলো এত লো কোয়ালিটির, মানে বলার বাইরে। আমি এগুলা 2 মাসের বেশি ব্যবহার করতে পারি না, এমন অবস্থা। দেখেন আমার পুরো গ্লাস, আমি মানে 2 মাসে, আমি আগেরটা 2 মাস পর্যন্ত ব্যবহার করি, আর পাল্টা হারাইছি। এটা আমি বলছি যে না, আমি একটু বেশি চালাবো, আমার দ্বারা হয়নি ভাই। অবস্থা দেখেন গ্লাসের। এখান দিয়ে কর্নার, এটা আজকে এসছে, এই সবগুলো কর্নার ফোকাস হয় না কা, সবগুলো কর্নারে উঠে গেছে। এই একটা কর্নার, এই একটা কর্নার, আরে ফোকাস। এই পুরা গ্লাসটা মানে একদম, এটা কি মানে গ্লাস, এটা এত নরম, হালকা টিপ খেলে গেলে ভাঙে যায়। এখন দেখতেছি দোকানের থেকে রেডি হবো আর কি, জুতো জুতো করতেছি, বাইরে শীত আছে কিন্তু। মাঝখানে শুনছি কি 70 এখন চলে, এখন 70%। বাসায় যাইতেছি সাথে বেবেকে মাপার জন্য। এটা আসতেছে, আমি তো যাই, তাড়াতাড়ি আসছে, তাড়াতাড়ি বললাম। তো বেবির ওয়েট করে, তো আমি চলে এসেছি দোকানে। দোকানে এসে একটা চা খাইতেছি, চা খাই একটা চার সাথে কড়িয়েছি, কড়িগুলো খাইতেছি। খাইতে এখন যাইতেছি আর বাসার দিকে, শীত লাগতেছে আর ভালো টাইম হয়েছে। এখন চলে এসেছি বাসায়, বাসায় এসে ভাত খেয়ে ফেলছি। এখন ভাত খেয়ে যাবো শুইতে, বাট শোয়ার আগে আমার কাজ হচ্ছে এডিট করা। আর একটা বিশাল ব্লগ স্কেল করতেছি, প্রায় 18 মিনিটের ব্লগ। তো ওইটা চ্যানেল আসবে, এসে দেখুন। আর আমি ব্লগগুলো খুব লেটে লেটে ছাড়ি এখন, একটা এক জায়গায় 1 সপ্তাহ আগে ব্লগ ছাড়তেছে, তো এরকম হয় আমার সাথে। তো এরকম ব্লগ ছাড়তে থাকবো আর কি। তো এখন হচ্ছে 10টা এডিট করবো। আপনারাও সেই যান,
আর ব্লগটা কিন্তু দেখা হচ্ছে তোর খাবার। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।